পারমাণবিক আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। একের পর এক সংঘাতে সরাসরি বা পরোক্ষভাবে জড়িয়ে পড়ছে পরাশক্তিগুলো। এশিয়া, মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ সবখানেই বাড়ছে উত্তেজনা। কিন্তু প্রশ্ন একটাই, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে সবার আগে কে ব্যবহার করবে পারমাণবিক অস্ত্র? বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। বিশ্ব রাজনীতির বর্তমান মানচিত্রে এক ধরনের চাপা অস্থিরতা কাজ করছে, যেন সবকিছুই ঠিকঠাক, কিন্তু ভেতরে ভেতরে জমছে বিস্ফোরণের উপাদান। পূর্ব ইউরোপে রাশিয়া ইউক্রেন সংঘাত, মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনা, দক্ষিণ এশিয়া ভারত পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা, আর ইন্দো প্যাসিফিকে চীন যুক্তরাষ্ট্রের কৌশলগত টানাপোড়েন। সব মিলিয়ে বিশ্ব এখন এক উচ্চ ঝুঁকির ভারসাম্যে দাঁড়িয়ে। এই বাস্তবতা এখন একটাই প্রশ্ন, যদি বড় যুদ্ধ শুরু হয় তাহলে প্রথম পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমেই আসে ডিটারেন্স বনাম এসকেলেশন বাস্তবতা। পারমাণবিক অস্ত্র মূলত ব্যবহারের জন্য নয়, বরং ব্যবহার ঠেকানোর জন্য। এই ধারণা দাঁড়িয়ে আছে মিউচুয়ালি অ্যাসিউড ডিস্ট্রাকশনের ওপর, অর্থাৎ আগে কোনো হামলা চালালে পাল্টা হামলা নিশ্চিত, যা দুই পক্ষকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। তাই বড় শক্তিগুলো সরাসরি সংঘর্ষ এড়িয়ে চলে। কিন্তু সমস্যা হলো, এই ভারসাম্য পরিকল্পিত সিদ্ধান্তে ভাঙে না, ভাঙে চাপ, ভুল হিসাব কিংবা দ্রুত পরিবর্তনশীল যুদ্ধ পরিস্থিতিতে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। চীন এবং ভারত আনুষ্ঠানিকভাবে নো ফার্স্ট ইউজ নীতি অনুসরণ করে, যদিও বাস্তব পরিস্থিতিতে এর ব্যতিক্রম হবে না, এটা নিশ্চিত করে বলাও যায় না। বিপরীতে যুক্তরাষ্ট্র, রাশিয়া, পাকিস্তান এবং অস্পষ্ট অবস্থানে থাকা ইসরায়েল, এরা প্রথম ব্যবহারের সম্ভাবনা পুরোপুরি নাকচ করেনি, অর্থাৎ অস্তিত্বের হুমকি মনে করলেই তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। তবে এই তালিকায় সবচেয়ে অনিশ্চিত ভেরিয়েবল অবস্থানে দাঁড়িয়ে আছে নর্থ কোরিয়া, যেখানে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অত্যন্ত কেন্দ্রীভূত এবং কৌশলগত স্বচ্ছতা সীমিত। সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হয় তখন যখন কোনো দেশ প্রচলিত যুদ্ধে পিছিয়ে পড়তে শুরু করে। রাশিয়া ইউক্রেন প্রেক্ষাপটে বারবার ইঙ্গিত দিয়েছে, রাষ্ট্রের অস্তিত্ব হুমকিতে পড়লে তারা পারমাণবিক অপশন বিবেচনা করতে পারে। দক্ষিণ এশিয়া পাকিস্তান দীর্ঘদিন ধরেই ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ইউজ ধারণাকে তাদের প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে রেখেছে, বিশেষ করে যদি ভারতের সঙ্গে বড় আকারের যুদ্ধ শুরু হয়। মধ্যপ্রাচ্যের সমীকরণ আরও জটিল। ইসরায়েল দীর্ঘদিন ধরে তাদের পারমাণবিক সক্ষমতা নিয়ে অস্পষ্ট অবস্থান বজায় রেখেছে, কিন্তু বিশ্লেষকদের ধারণা, রাষ্ট্রের অস্তিত্ব সংকটে পড়লে তারা প্রথম ব্যবহার করতেও দ্বিধা করবে না। অন্যদিকে ইরান বছরের পর বছর আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা ও হামলার পরও তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি, তেহরান পারমাণবিক অস্ত্র সক্ষমতার খুব কাছাকাছি পৌঁছে গেছে। যদি এই সক্ষমতা অর্জিত হয়, তাহলে মধ্যপ্রাচ্যের প্রতিটি সংঘাতই বহুগুণ বেশি বিপজ্জনক হয়ে উঠবে, কারণ তখন ডিটারেন্স ব্যালেন্স নতুনভাবে গড়ে উঠবে। কিন্তু সেই ব্যালেন্স কতটা স্থিতিশীল হবে তাও অনিশ্চিত। এদিকে নর্থ কোরিয়া একটি আলাদা ঝুঁকি তৈরি করে। দেশটি তাদের পারমাণবিক অস্ত্রকে সরাসরি রেজিম সার্ভাইভেলের সঙ্গে যুক্ত করে, অর্থাৎ তারা যদি মনে করে তাদের শাসন ব্যবস্থা ভেঙে পড়ার পথে, তাহলে আগাম আঘাত কিংবা সীমিত পারমাণবিক ব্যবহার দুটোই সম্ভাবনার মধ্যে পড়ে। একইভাবে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাইওয়ান ইস্যুতে বড় কোনো সংঘাত তৈরি হলে তা দ্রুত সুপার পাওয়ার লেভেলে পৌঁছে যেতে পারে, যেখানে ভুল সিদ্ধান্তের মূল্য হবে বৈশ্বিক। সবশেষে সবচেয়ে অস্বস্তিকর বাস্তবতা হল, পারমাণবিক যুদ্ধ সচেতন সিদ্ধান্তের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ভুল থেকে, ভুল সিগন্যাল, ভুল ব্যাখ্যা বা কয়েক মিনিটের আতঙ্ক। এই সময়গুলোতে ইতিহাস সবচেয়ে বিপজ্জনক মোড় নিতে পারে। বড় শক্তিগুলোর কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থা যতই শক্তিশালী হোক, মানবিক ভুল বা প্রযুক্তিগত ত্রুটির সম্ভাবনা কখনো পুরোপুরি শূন্য হয় না। তাই কে আগে ব্যবহার করবে, এই প্রশ্নের নির্দিষ্ট কোনো নাম নেই, কিন্তু একটি স্পষ্ট প্যাটার্ন আছে। যে দেশ সবচেয়ে বেশি কোণঠাসা হবে, যে প্রচলিত যুদ্ধে হারতে বসবে বা যে মনে করবে তার অস্তিত্বই ঝুঁকিতে, সেই দেশই প্রথম সেই সীমা অতিক্রম করতে পারে। বর্তমান বিশ্ব সেই সীমার ঠিক নিচে দাঁড়িয়ে আছে, যেখানে প্রতিটি সংঘাত, প্রতিটি সিদ্ধান্ত আর প্রতিটি ভুল ব্যাখ্যা পৃথিবীকে এক ধাপ করে নিয়ে যেতে পারে এমন এক বাস্তবতার দিকে, যেখান থেকে ফেরার পথ আর থাকবে না। আরিফ হাসান, এটিএন নিউজ।